হিল স্টেশন তো আমরা অনেকেই দেখেছি, তাই না? তাই আজ আমি বর্ণালী তোমাদের এমন এক হিল স্টেশনে নিয়ে যাব যেখানে যে কেউ আসলেই এর প্রেমে পড়ে যাবে, যেমনটা আমি পড়েছি। কি করব, এতটাই সুন্দর যে না প্রেমে পড়ে থাকতে পারলাম না গো। মাউন্টেন এই প্রথম আমি বোধহয় এতটা কাছ থেকে দেখলাম। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য ফিলিংস ক্যানট বি ডিসক্রাইব। ঘন পাইন গাছ, শীতল জলবায়ু, শান্তিপূর্ণ আবহাওয়া, এটি সত্যিই আমাকে মুগ্ধ করে। আরে আসল কথা তো বলাই হলো না, সেটা হলো আমাদের ভার্চুয়াল রানীক্ষেত জার্নির সমস্ত তথ্য জানার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক। রানীক্ষেত হলো ভারতবর্ষের উত্তর দিকে দেবভূমি উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি সুন্দর পাহাড়ি শহর। সমুদ্র থেকে প্রায় 1867 মিটার উচ্চতায় অবস্থিত। এর প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ঘেরা বন, হিমালয়ের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। রানীক্ষেত কথার অর্থ হলো রানীর তৃণভূমি। এটা বিশ্বাস করা হয় এক স্থানীয় শাসকের রানীর নাম ছিল রানী পদ্মিনী। ওনার নামানুসারেই এই রানীক্ষেত নামটা হয়েছে। টিকা লাগিয়ে নিয়েছি, এখন রাজুরা সব লাগাচ্ছে। নমস্কার, কেমন আছো সবাই? বর্ণালী রাইটে নতুন তোমাদের সবাইকে স্বাগত। শুরু হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিন নৈনিতালে। আজকে আমরা যাচ্ছি কৌশানী। তো আজকে যেতে যেতে যা সাইট সিন দেখবো, তো আশা করি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো যেতে 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 অনেক গল্প করবো, অনেক কথা বলবো। তো চলো। কৌশানীও দেবভূমির উত্তরাখণ্ডের রাজ্যের বাগেশ্বর জেলায় পাহাড়ি অঞ্চল। এটিও সমুদ্র থেকে প্রায় 1890 মিটার উচ্চতায় অবস্থিত। এলাকা থেকে আমরা নন্দা দেবীর মন্দির, ত্রিশূল, পঞ্চচরী পাহাড় সব কিছুই দেখতে পাবো। কিছুটা এগিয়ে আসতেই দেখলাম আই লাভ নৈনিতাল। আর কি তর সয়, সবাই নেমে পড়লাম এই ভিউগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য, এবং অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করলাম। কৌশানীর পথে যেতে প্রথমেই পড়বে এই নিম করলি বাবার আশ্রম বা ক্যাচিধাম। এটি একটি শান্তি সন্ধানকারীদের জন্য খুব শান্তিময় স্থান, কিন্তু ভেতরে না ফোন অ্যালাউ নেই। এটি 1960 সালে কুমায়ুন হিমালয় পর্বতে স্থাপিত হয়। এটি একটি হনুমানের মন্দির। এখানে যিনি সাধক তাকে ভগবান হনুমান অবতার বলে মনে করা হয়। এখানে মানুষজন বা ভক্তরা তাদের মনের কথা প্রকাশ করে মানত করে, আর তাদের এই মনোবাসনা পূর্ণ হয় বলে দাবি করেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, ক্যাচিধাম এই জন্যই বলা হয় কারণ এটি না ঠিক দুটি পাহাড় যেন মনে হয় কাঁচির মতো সেই আকৃতি নিয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে 1973 সালে নিম করলি বাবা সমাধি নেন। ওনার অনেক শিষ্য, যেমন কয়েকজন বিখ্যাত, তার মধ্যে নাম বলি, অ্যাপেল সিইও হচ্ছে স্টিভ জবস, ফেসবুকের সিইও মার্ক জোকারবার্গ, তারপরে বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, এনাদেরকে মাঝে মাঝেই নাকি এখানে আসতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, রানীক্ষেতে আসতে গেলে তোমাদের নৈনিতাল আসতে হবে। কাঠগোদাম থেকে রানীক্ষেতের দূরত্ব প্রায় 75 কিলোমিটার, আর রানীক্ষেত থেকে কৌশানীর দূরত্ব 58 কিলোমিটার। যদি তোমরা শেয়ার গাড়িতে আসো, মানে ট্যাক্সিতে, সেটা 600 থেকে 1500 টাকা পড়তে পারে। বাসে আসলে 300 টাকার মতো পড়বে। আচ্ছা, প্রাইভেট কারে যদি আসতে চাও 3,500 থেকে 4,000 টাকা পড়বে। আর তোমরা এখানে এসে অনাসক্তি আশ্রমেও থাকতে পারো, ভাড়া প্রায় 500 থেকে 600-র মধ্যে পড়বে। তার পথে আমি তো যে তোমার সাইট সিন দেখেছি,
মানে খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর। তো তার হ্যাঁ হনুমান ঢুকে পড়বে। তো কিছু দূর এগিয়ে আসা কৌশানীর পথে যেতে, এটার এই স্পটটা রানীক্ষেত। আমরা রানীক্ষেতের একটা জায়গাতে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। তো এখানে এই যে খাবার দাবার সব এই যে তোমারই তৈরি হচ্ছে, এই যে টিপেটা এবারে কি হয়েছে। অনেকটা সকালে যেহেতু বেরোনো হয়েছে, ভাইয়াকে না আর চান করে আনা হয়নি, তাই এখানে এত সুন্দর করে এনারা ব্যবস্থা করে দিয়েছেন, চান টান করে বেচারি খেয়ে নিল। আজকে লাঞ্চে আছে ফুলকপি, একটা ঝোড়া আলু ভাজা দেবে। এখানে কপি নেবো, আর পেঁয়াজ দেবে আমাকে একটু, আলু ভাজা এখানে। তো এখন আমরা মনোকামেশ্বরী মন্দির, কিন্তু ভেতরে তোমার ক্যামেরা অ্যালাউ নেই, কারণ গোটাটাই মিলিটারি এলাকা। তবুও দেখছি। এটা আসছে তোমার গুরুদ্বার, পেছনে গুরুদ্বার মন্দির। এটা হচ্ছে এখানে দুর্গা মা অবস্থান করেন। এটাকে ঝুলোয়া দেবীও বলা হয়। কথিত আছে এখানকার জন্তু জানোয়াররা না মানুষদের খুব অত্যাচার করত। তখন মা এক রাখাল ছেলেকে স্বপ্নাদেশ দেন যে ওনাকে যেন সেই অরণ্য থেকে বের করে এখানে কোনো মন্দিরে রাখা হয়। তো রাখা যেই হলো, অমনি না জন্তু জানোয়ারদের অত্যাচারও কমে গেল। তো ভাইয়া দেখো এত মজা নিচ্ছে। পার্ক, চিলড্রেন পার্ক, তাই তো? এবারে আমরা যাচ্ছি গলফ কোর্স। এটি 1929 সালে ব্রিটিশদের দ্বারা, এখন ইন্ডিয়ান আর্মিদের দায়িত্বে এটিকে দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। এটি পাইন গাছ, দেবদারু গাছ আর ঘন বনে ঘেরা 45 একর জমি নিয়ে রয়েছে। এটি ভারতের প্রাচীনতম অন্যান্য গলফ কোর্সের মধ্যে একটি। এটি সিভিলিয়ানসদের জন্য খোলা রয়েছে, পাবলিকদের জন্য খোলার জন্য আর্মিদের থেকে পারমিশন নিতে হয়। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর এখন রেস্টের টাইম, এখন টি টাইম অল টাইম। তো এদের আছে দুধ চা, তুই খাবি? আর এটা হলো র চা, ওইদিকে জামাইবাবুরা খাচ্ছে। কিছুটা গেলেই আমরা সানসেট দেখতে পাবো আমাদের হোটেল থেকে। এটা হলো কৌশানীর টি স্টেট, এখানে প্রচুর চা বাগান রয়েছে। আমাদের আমরা কৌশানীতে আমরা গান্ধী আশ্রম এসেছি। কথাই বলে 1929 সালে গান্ধীজি একদিনের জন্য এসেছিল, ঠিক আছে? और 10 दिन में रुक गए ना, 14 दिन रुक गए, इतना अच्छा लगा। সেই হিসাব সে ये आश्रम बन गया। এটি একটি অনাসক্তি আশ্রম, এখানে থাকা খাওয়া সব। एक दिन के बोलकर 14 दिन रुक गया। তো সেই থেকে তো লোক ওপরেই আসে যে এই আশ্রমটা দেখার জন্য। তো আমরাও খুব এক্সাইটেড, তাই না বৌমি? যে কি আছে এই আশ্রমে, যেখানের জন্য বলে 14 দিন থেকে গেল। আর উনি এই নামকরণ করে গেছিল যে এইটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। উনি এই নামকরণ করে গিয়েছিলেন যে আরে বাবা এটা ये इतना अच्छा है, इतना ये तो मिनी स्विट्जरलैंड से कुछ कम नहीं, ঠিক আছে? তো এখন আমরাও দেখব যে মিনি সুইজারল্যান্ড কি। এই হলো গান্ধীজি, এই হলো তার আশ্রম। এটা পুরোটা থেকে দেখাই একটু।
যোগ নিয়ে মানে সত্যের জয় হোক। बुरा मत আর ভেতরে মিউজিয়ামও আছে। बुरा मत सुनो, बुरा मत देखो, बुरा मत बोलो, ठीक है। ये गांधीवादी है। আমরা চলে এলাম কৌশানী গার্মেন্টস মানে এই শাল ফ্যাক্টরিতে আসবে। তো এখানে একটি ঐতিহ্যবাহী কারখানা। এখানে উচ্চমানের উলেন শাল, স্কার্ফ, ব্যাগ ও কেমন তোর পকেট ফ্রেন্ডলি বাজেট কেমন 1947 সালে তারপরে আরো অর্থনৈতিক এটা আরো উচ্চমানে পৌঁছাতে সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ, কত করে বলছে? 300। ও হ্যাঙ্গিং বে না, ट्रॉली 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 नहीं। এখানে এইসব দেখতে দেখতে প্রায় অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। আমরা হোটেলে পৌঁছেছিলাম, খুব টায়ার্ডও ছিলাম। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের কৌশানী রানীক্ষেতের সমস্ত সাইট সিন আমি দেখাতে পেরেছি, সাথে পৌরাণিক গল্পও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো কেমন লাগলো আমার এই রানীক্ষেত অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। না থাকতো তাহলে তোমাদের টাটা। তো প্রচণ্ড রোদ, অতটাও ঠান্ডা নেই এখানে। তো চলো তোমাদের রুমটা দেখাই। এই হলো রুম, এখানে বেড আছে, এসে দেখানো হয়নি। এখানে বেড আছে, এইখান থেকে আবার অন্য রুমে যাওয়া যায়, মানে আমাদের এখানে প্রীতম মান্তুরা আছে, আমি এর পাশেরটাতেই আছি। তো এইটা হলো, আর এখানে একটা বড় একটা মিরর আছে যেখানে আমরা সাজগোজ করতে পারি। আর এখানে ভিউটা জাস্ট দেখো, এখানে